হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চটের বসায় সুন্দর একটি ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে এখানে একটা 4 তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি 1 2 3 4 চারটি করে স্টিচ করে একটা লাইন নিয়ে নিলাম। এবারে আমি এখানে বাদিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান দিকে একটা ঘর বেশি নিয়ে একইভাবে আবারও 4টি ফোরের আরও একটি করে স্টিচের লাইন করে নিলাম। এবার আবারও বাদিক থেকে একটা ঘর বাদ দেব আর ডান দিকে বেশি নেব, নিয়ে এই লাইনেও আমি ঠিক আগের মতোই পাশাপাশি 4টি ফোরের আরও একটা লাইন নিয়ে নিলাম। এবার আবারও আমি বাদিক থেকে একটা ঘর বাদ দিলাম আর ডান দিক থেকে একটা 4 বেশি নেব, নিয়ে এ লাইনেও একইভাবে 4টে ফোরের আরও একটি লাইন করে নেব। এবার আমি নতুন আর একটা পাপড়ি সুর তৈরি করব। দেখুন আমি একটা পাপড়ি করে নিয়েছি। এবার আমি এখানে যে ফোঁটা আছে এক ঘর বাঁ দিকে সরিয়ে আমি সুচটা তুলে নিয়ে এখান থেকে আমি উপরের দিকে একইভাবে পাশাপাশি 4টে করে স্টিচের একটা লাইন নিয়ে নেব। এবার আমি বাঁ দিকে একটা ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একইভাবে 4টি করে স্টিচের আরও একটি লাইন নিয়ে নিলাম। আবারও আমি একইভাবে বাঁ দিকে এক ঘর বেশি নিলাম আর ডান দিকে একটা ঘর বাদ দিলাম, দিয়ে এ লাইনেও 4টি করে স্টিচ ফোরের একটা লাইন নিয়ে নিলাম। আবারও আমি দেখুন আমি বাঁ পাশে এক ঘর বাড়িয়ে সুচটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এ লাইনেও ঠিক 4টি করে স্টিচ ফোরের লাইনটা করে নেব। আমি কোনাকুনি দুটো পাপড়ি কিভাবে করতে হয় বন্ধুরা সেটা আপনাদের করে দেখালাম। এখন আমি পাশাপাশি পাপড়ির কাজটা আপনাদের করে দেখাবো। এখান থেকে একটা ঘর মাঝে বাদ দিয়ে তারপরের মাথায় সুচটা তুলে এখানে আমি করে নেব পাশাপাশি 4টি করে স্টিচ ফোরের একটা লাইন। এবার বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব আর ডান দিকে এক ঘর বেশি নিয়ে এ লাইনেও এ ঘরেও আমি 4টি করে স্টিচ ফোরের একটা লাইন করে নেব। দেখুন দ্বিতীয় লাইনটি হয়ে যাওয়ার পর আমি তৃতীয় লাইনেও একইভাবে বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব আর ডান দিকে একটা ঘর বেশি নেব, নিয়ে এখানেও ঠিক একইভাবে আমি 4টি করে স্টিচ ফোরের একটা লাইন করে নেব। এই লাইনটাও ঠিক একইভাবে বাঁ দিক থেকে একটা ঘর বাদ যাবে আর ডান দিকে একটা ঘর বেশি নেব, নিয়ে এই লাইনটা আমি করে নেব। দেখুন বন্ধুরা আমার প্রতিটি পাপড়িতেই 4টি করে প্রতিটা পাপড়িতে 4টি করে লাইন আর প্রতিটা লাইনেই 4টি করে ফোর সংখ্যা 4। বন্ধুরা আমি বাকি একটি পাপড়ি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি এই পাশে দুটো কোনাকুনি পাপড়ি, এই পাশে দুটো কোনাকুনি পাপড়ি করে নিয়েছি। এবার আমি আরও দুটো পাপড়ি এর নিচের দিকে আরও দুটো পাপড়ি করে নেব। আমি মাঝে একটা ঘর বাদ রেখে সুচটা তুলে নেব। তুলে নিয়ে ঠিক এই
লাইনের সোজাসুজি আমি মাঝে একটা ঘর বাদ দিলাম, বাদ দিয়ে এখানে সুচটা তুলে নিয়ে বাঁ দিকে বাড়িয়ে আমি পাশাপাশি 4টে ক্রস স্টিচ পরের এই লাইনটা নিয়ে নিলাম। এবার আমি ডান দিক থেকে এক ঘর বাদ দেব আর বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে 4টে ক্রস স্টিচ পরের এই লাইনটা নিয়ে নেব। দেখুন আমি এখানে দ্বিতীয় লাইনের কাজটি করে দেখাচ্ছি। বন্ধুরা 3 নম্বর লাইনটা করার সময়ও আমার ডান দিক থেকে একটা ঘর বাদ যাবে আর বাম দিকে একটা ঘর বেশি হবে। এখানেও ঠিক একইভাবে 4টে ক্রস স্টিচের 4 নিতে হবে। চার নম্বর লাইনও ঠিক একইভাবে ডান দিক থেকে একটা ঘর বাদ আর বাম দিক থেকে একটা ঘর যোগ করে এখানেও ঠিক একইভাবে 4টা 4 নিয়ে এই লাইনটার কাজ শেষ করে দেব। বন্ধুরা এই পাপড়িটা আমার একইভাবে করা হয়ে গেলে অপর পাশের পাপড়িটাও ঠিক আমি একইভাবে আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা আমি এখানে প্রথমে সুচটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর এখানে আমি লম্বালম্বি একটা লাইন তৈরি করে নেব। 2 3 4 5 6 7 8। দেখুন আমি 8টা পরে লম্বা একটি লাইন করে নিলাম। এখন আমি ডান দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে এখানে পরে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচ পরের একটা লাইন। এবারে আমি পাশাপাশি 3টি পরের আরও দুটো পরপর আর দুটো লাইন করে নেব। এবারে এই মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানেও আমি গ্রিন কালারের উল সুতা ব্যবহার করে ফাঁকা জায়গাটা ভরাট করে নেব। এখানে প্রতিটা 4টি করে 4 দিয়ে প্রতিটা ফাঁকা ঘরগুলো ভরাট করে নেব। দেখুন আমি ফুলের পাপড়ির মাঝে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেইগুলো গ্রিন কালারের উল সুতা ব্যবহার করে ভরাট করে নিলাম। এবারে বন্ধুরা আমি নিচে বোটার সাথে এর ফুলের পাতার কাজটাও আপনাদেরকে করে দেখাবো। আমি প্রথমে এখানে 1 2 3 3টা ঘরের সোজা 4টা তুলে নেব। 4টা তুলে নেওয়ার পর এখানে করে নেব একটা ক্রস স্টিচ পরের একটা লাইন। এবারে আমি উপরে এখান থেকে সুচটা তুলে নেব, তুলে নিয়ে এ লাইনে দিয়ে নেব 1 2। নিচের দিকে একটা ঘর বেশি হবে আর উপরের দিকটা আমার সমান। আবারও আমি উপরের লেভেলটা সমান রেখে এখানে 1 2 3 3টি ক্রস স্টিচ পরের এই লাইনটা করে নিলাম। করে নেওয়ার পর আমি এখানে দুটো ঘর উপরের থেকে বাদ দেবো আর নিচের দিকে একটা ঘর বেশি নেব। বেশি নিয়ে এই লাইনে দুটো ক্রস স্টিচের 4 করে নেব। 4 করে নিয়ে দেখুন আমি এক পাশের পাতার কাজটা আপনাদের করে দেখালাম। এখন অপর পাশের পাতাটা আমি আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা দেখুন আমি এখানে দুটো কালারের উল সুতা ব্যবহার করে আমার ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে এই ডিজাইনটি করে নেবেন। বন্ধুরা আমার এই সেলাইটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন যাতে করে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা আমি আমার এই সেলাইটি আপনাদের করে দেখালাম। আপনারা যদি আমার এই সেলাইটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ঘরের জিনিস তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা সেলাইটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।